আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চরাঞ্চলের কৃষকদের জীবনযাপন। একজন কৃষক কতটা পরিশ্রম করে ফসল ফলায় তারও একটি প্রতিলিপি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন দেখছেন গম মারাইয়ের কাজ। কৃষকেরা সারাদিন গম কেটে সন্ধ্যাবেলায় গমগুলো মারাই করছে। কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে তারা। আগে দেখতেন যে এই গমগুলো বেরেলের উপর বাইরে বাইরে কৃষকেরা গমগুলোকে আলাদা করত। এখন কিন্তু আধুনিক ছোঁয়ায় মারাই করা হচ্ছে। এখন আমি গম কাটা শুরু করেছি, দেখতে পাচ্ছেন। আসলে পরিশ্রম হচ্ছে সাফল্য প্রসূতি। কোনো কাজকেই ছোট করা যাবে না। আমি যে কাজই করি না কেন সেই কাজটাকে আমাকে মনোযোগ দিয়েই করতে হবে। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে সেই কাজে কিন্তু অবশ্যই সফলতা আসবে। অনেকেই ভাবছেন যে আমি গম কাটি, আমি একজন নিচু মনের মানুষ। আসলে সেটা কিন্তু না। শিক্ষিত আর শিক্ষিত সবাই মিলে কাজ করবেন। কোনো কাজকেই ছোট করা যাবে না। একজন শিক্ষিত মানুষ হলে যে তাকে গম কাটা যাবে না, কোনো কাজ করা যাবে না, সেরকমটা কিন্তু না। কারণ আমার নিজের ক্ষেত, আমি গম কাটবো বা আমি কাজ করব, এতে আমার লজ্জার কিছু নাই। আমি কিন্তু খারাপ কোনো কাজ করছি না। তাই সবাই মনে রাখবেন, কোনো পেশাকেই ছোট করে দেখবেন না। এখন দেখছেন আমাদের চরাঞ্চলের কত সুন্দর গম হয়েছে। এবার গমের ফলন তেমন একটা ভালো হয় নাই, তারপরেও আল্লাহ যা দিছে তাতে আলহামদুলিল্লাহ। এখন দেখছেন গমের, দেখেন গম মারাই করে কিভাবে। এভাবে কিন্তু গম মারাই করা যায়, সর্ষে মারাই করা যায়। মারাই তো আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের মেঠো পথ। রাস্তাটাও কিন্তু চমৎকার। আমি আসলে এখন বাড়ির দিকে রওনা হব। তো আপনাদেরকেও একটু দেখাই আমাদের চরাঞ্চলের ফসলি জমি, বাড়িঘর দেখতে কেমন হয়। আর এগুলো হচ্ছে এখানে ধান বোনা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মানে এখানে সর্ষে বোনা হয়েছিল। বৃষ্টি হলেই সকলেই ফসল বুনবে আবার। এখন দুজন কাকাকে দেখতে পাচ্ছেন, ওনারা জমি ফসল কেটে বাড়ি যাচ্ছে। আর এই জমিগুলো কিন্তু এখনো বোনা হয় নাই। সবাই বৃষ্টির জন্য অপেক্ষায় আছে। কখন বৃষ্টি হবে, কখন তারা জমি চাষ করবে, ফসল বুনবে, এরকম একটা আশায় তারা বসে আছে, দেখতে পাচ্ছেন। আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোরো ধান। আর চরাঞ্চলে নদী ভাঙ্গন এলাকা, এখানে বোরো ধান বোনা হয়। এই বোরো ধানগুলো মূলত কাদাযুক্ত মাটিতে বোনা হয়, সবচেয়ে নিচু জমি এবং যেখানে পানি জমে থাকে সেরকম একটা জায়গায় এই বোরো ধানগুলো বনে থাকে। এবছর বোরো ধানের ফলনটা খুবই ভালো দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এবছর সবচেয়ে বেশি ফলন হবে এই বোরো ধান। আর বোরো ধানের যে চাল, ওই চালটা খেতেও কিন্তু খুবই মজা, মিষ্টি লাগে এই চালটা। আর এই বোরো ধানের খড়, আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলি খ্যার, এই খ্যারটা গরুতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ মজা করে খেয়ে থাকে। ছোট্ট একটি ছেলে কত সুন্দরভাবে চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন দেশ এবং দেশের মাটিকে। আল্লাহ হাফেজ।